কি সে বলেন কি সমস্যা? তোমরা দুইজন কি গারাম গেছিলা? হ্যাঁ। কখন গেছিলা? কিছুক্ষণ আগে। কি বিষয় গেছিলা? গেছি বিভিন্ন বিষয়। মানে কি বিষয়? কি আপনাকে বলবো কেন? আমার দরকার তাই। তোমরা দুইজন গেছো? হ্যাঁ। আমার জানা দরকার এই কারণে যে না কেন গারাদান গেলে আপনার অনুমতি লাগবে? জানা কি অপরাধ? না গারাদান গেলে আপনার অনুমতি লাগবে। অনুমতি না কেন গেছো? কেন গেছি কি সমস্যা কি? সমস্যা দেখে তো তোমার জিজ্ঞেস কি আপনি বলেন যে কি সমস্যা করবেন? সাংবাদিক তো সংবাদের তথ্য তো যে কোনো জায়গায় দিবেন না এখন গেছো আপনি কইতেছেন যে তুমি এদিকে আইও কি এটা কি ধরনের আছো? তুমি গেছো কি না? আমি গেছি তো আমি বলতাছি বলে কি তাহলে এটাই তো কি ধরনের কথা এটা? এটা কি আমরা প্রয়োজন থাকলে আমরা কইবেন বিষয় কি? ভাই বিষয়টা বলতে আপনারা হেল্প করার মতো না হেল্প করার মতো না। আপনার তো নেচার ভালো না, আপনার তো ব্যবহার ভালো না, আপনি শিক্ষিত মানুষ। আপনি এইভাবে কি হইছে তুমি এদিকে আসো বেটা আপনি টান দিলেন কেন? না তোমার এখানে লোকের সামনে কথা কি লোকের সামনে? আমি তো বলতাছি দেন বসে না লোকের সামনে সুমন আমি সাইডে আমরা ডাইকা কথা বলতে পারি না। এটা কি সবার সামনে কথা কই? আমি গ্রুপ করছে সব সময় করছে এই ধরনের কি কথা তোমার কি খারাপ গাদান গেছি না গেছি না এটা আমি তো আপনাকে জবাব দিতে পারতাম। তোমার জিগা লাগে না? তাহলে জিগালে কি অপরাধ? তা আপনি কইতেছেন কেন গেছো কি বিষয়? না কেন আপনি পারমিশন নিয়ে যাইবো এটা জানা কি বিষয় কইছে? এটা কথা বলার একটা সিস্টেম আছে ওইভাবে বলবে যে কি আমি যদি আপনার কোনো বিষয় থাকে আমি আপনার সাথে বলবো না থাক মামু ভাই না তার ব্যবহার কেমন? বড় ভাই বড় ভাই কি হইছে? বড় ভাই তো কি হইছে? আচ্ছা যা করে তুমি তোমার ডাক দিছি যে সাইডে বসে কথা কি জানতে চান? আমি লিখেন দালালি করে তাহলে সমস্যা না। এই দেন আপনি বিষয় নিউজ আছে এলাকা থেকে যে আপনার সাথে ফিরোজে গেছে সুমনের সগিয়া তার ব্যাপারে ইকরো সাহেবের এলাকা দাবট খাড়ায় কিসের দাবট খাড়ায় কোন জায়গায় দাবট খাড়ায় এগুলোর ব্যাপারে ফোন আসছে এইজন্য আমি এই সব বিষয় যখন থাকবো তখন আমরা যোগাযোগ করব, সাংবাদিকরা যোগাযোগ করবে আপনার সাথে। ঠিক আছে সাংবাদিকরা যোগাযোগ করবে। আপনারা আছেন দেন তার বউ লয়ে ঝামেলা তার সন্তান লয়ে ঝামেলা হেটার কি তার পরিবার লয়ে ঝামেলা হেটা কি আমি আপনার সমাধান করতে পারবো? আপনারা কিছু জিজ্ঞাসা এই বিষয়ে আপনারা এই বিষয়ে কিছু তোমরা গেছো তোমরা আমার 22 তার আপন 22 তারে প্রশ্ন করছো প্রশ্ন করার পর আমার ফোন দিছে যে তারা গেছে তাহলে আমার 22 তা যখন ফোন দাও আমার বলে যে মামা এটা আগে বুঝবে যে কি হইছে বিষয়। আমার 22 তা আমার ফোন দিছে না উনি ঠিক আছে অসুবিধা নাই এইভাবে কথা বলবে কেন? এইভাবে কথা বলবে কেন? জিজ্ঞাসাবাদ করব কিন্তু আমরা ওই কাছে মানুষ তাই যে জয়ুল গেছিলা এটা হচ্ছে হ্যাঁ তো আইছি যে ডাক্তার আরে ভাই আপনার কথা ইয়াসিন না আপনি তুমি বলবেন কেন? কে হই আমি আপনার? তুমি কি আমার না 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 বলো না আপনি আপনার সাথে তো আমার পরিচয় নাই। আপনি না 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 এটা না 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 তুমি এদিকে আসো এটা কোন না না ব্যবহার না কথা বলার একটা ভালো দিক আছে। তুমি বলা এটা কি না না আপনি যেভাবে বলছেন এটা ঠিক কথা না না আমি আপনার ছোট আমি আপনার অপরিচিত আমি গাজী সম্মান দিয়ে কথা বলতে সাংবাদিক নিয়ে আরো 12 বছর আছে একজন আগে জেলার প্রতিনিধি ছিলাম। আমার কি কইলেন অসুবিধা কি? এত আমার কোনো অসুবিধা নাই। জেলার প্রতিনিধির কার্ড দুইটা আছে থাকতে পারে সামনে অনেক পাওয়া। তাহলে তোমার ডাক দিছি ডাকবে বলছি যাও সবার সামনে না কথা ভাই আরে শুনেন তুমি আলে পাশে আরে যা করে শুরু ভাই হ্যাঁ মানে হ্যাঁ আমরা তো তার পরিচিত না এটা কথা ঠিক আছে আমার আপনাদের পরিচিত না থাকলে আপনারা আমি ইয়া করতে পারি না। আমরা শুরু ভাই ডাকছেন না আশরাফুলের ভাই গেছি তুমি ছোট ভাই না আমরা ডাকতেছিলাম কইছি তুমি শুরু ভাই তোমার দেখছি তাইলে এই শুনতে গায়ো অন্যারে নাম ধরে ডাকছি হ্যাঁ তো মাইন্ড নেই না আমার তো পরিচিত না তার সাথে যে আমরা পরিচিত সম্পর্ক আছে আমার আগের যার সাথে আমার সাথে তারা তুই সমাধান করা একটা নতুন মানুষের সাথে কথা সবাই আপনি কিন্তু সমাধান করে কর হয়তো বাইরে তার পয়েন্ট আছে হ্যাঁ তো জিতে আছে কা আমি চেতবো না যে তুমি আসো এদিকে আসো কোন ভাইয়ের সাথে দেখা আমার পরিচয় বিষয়টা দেন ভাই এটা কেডা তার এই ফুটের জন্য তোমরা দুইজন গেছো না ভাই দেখেন আমাদেরকে দেখেন তার এই ফুটের জন্য এই যে এই লোকটা কি হইছে লোকটা কি অপরাধ আছে ছবিতে কি প্রমাণিত বলেন? সে আমাদের জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র কমিটির আহ্বায়ক ছিল এই কেন্দ্র কমিটির জাতীয় সংসদ নির্বাচন তার এতে তুমি গেছো আমি করি আমি 6 নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক। আচ্ছা আরেকটা গেছে সাক্ষী যে দিছে যে ওয়ার্ড যুবলীগের সেক্রেটারি কি বিষয়ে গেছে কোন আচ্ছা হ্যাঁ এই যে ছেলেটা ওয়ার্ড যুবলীগের সেক্রেটারি ওয়ার্ড যুবলীগের সেক্রেটারি
তাদের সাক্ষী তুমি তাদের কাছে আমার কথা কি জিজ্ঞাসা করবা মানে কি তারা কি অপরাধ তাদের কাছে করছে কি জিজ্ঞাসা তারা কি করবা তাদেরকে যেটা কাছেন তাদের অপরাধ না কি অপরাধ করছে কি তারা করছে আমি ওটা বলি নাই তা কি? তাদের কাছে তুমি আমার সম্বন্ধে জিজ্ঞাসা দাদা করবা। যদি আপনার দাদা হয়রানি হয় তাহলে কি এটা জিজ্ঞানো যাবে তাদের আছে আমার ভাই সম্বন্ধে একজন একজন করে কথা বলো তুমি আমার বাড়ি একজন একজন করে আর উল্লাপাল্লা কিছু আপনি কিন্তু মামলা যে পরে আরে ভাই মামলা করে দেন আপনি জান মামলা হয়ে যাবে কি বুঝান আমাদেরকে কি বুঝান আপনি কার কাছে না আমার দুই স্বামী সাংবাদিকতা করি কোনো সমস্যা দেখে কারোর সাথে কথা বললে তার বিষয়ে আগে জানবেন বুঝবেন কথাই এসে কথা আপনার আগে ডাইরেক্ট কাছে হরেন কি সংবাদকর্মী পরে পরে আপনি আমার সাথে কথা বলবেন সে তার নিজস্ব ওয়েতে চলে তার কাছে জিজ্ঞাসা করবো আপনাকে উদ্ঘাটন করার জন্য আপনার বিরোধী যারা আছে তাদের কাছেই কথা বলবো আমি লিখে লোকের কাছে আওয়ামী লীগ পর্দা, এটার মধ্যে 17 বছর এই নাও 17 আমি আবার রাজনীতি করি 17 বছর আওয়ামী লীগে যা করছে 3 মাসে তা করছে বিএনপি করতেছে বিএমপি করছে আমরা যদি বিএমপি করে থাকি তাহলে দেখবেন সমস্যা কি আপনি না আমরা আপনি যদি ভালো বিএমপি করে আপনি থাকি ভালো, আমি করতেছি আমি বিএমপি কোন জায়গায় গেছি কি সাংবাদিকের করতে কাছে দেখবেন বিএনপি আওয়ামী লীগ কিছুই না আপনার তো একটা রেকর্ডই বেড়ে আপনি যে কিরকম এটা তো আমরা জানি শেষ হইব তখন তো আমরা জিজ্ঞাসা করব আপনি কি করছেন নাকি আপনার রেকর্ড দেশব্যাপী ছড়ায় গেছে সাদা চাইছেন একজনের কাছে এই দেখ, আপনি করছেন সে নাকি তথ্য এই ছেলেটা- সংগ্রহ আমরা জিজ্ঞাসা এই করব দেখ, যে কেন্দ্র কমিটির আহ্বায়ক ছিল আমাদের ওয়ার্ডে এই যে ওয়ার্ড যুবলীগের সেক্রেটারি সে করে ওয়ার্ড একটা দল করে না এই দলের এই ছেলে কিছু কইছে না ভাই এই ফিরোজে একটা হাউ কইছে না ফিরোজটা আমি চিনি হ্যাঁ শুরুতে চিনি না হাউ কথা কইছে আহ কইছে না তাহলে তার মাধ্যমে গেছো তোমরা হ্যাঁ হ্যাঁ নিছে জহিরের লগে সম্পর্ক ভালো হ্যাঁ কইছে ভাই এই ঘটনা পরে এখন তার বউ যদি ছোট ভাই বউ লয়ে থাকা এটা আমি পরে কি আপনি বলছি বড় যে আপনি নিয়ে গেছেন আমরা এমন কিছু বলছি বলছে না। ঘটনা ভাই হ্যাঁ এটা অনেক ঘটনা তুমি জানো না অনেক আগে না বাগে গেছে গা না তাই আপনি যে কইতেছেন যে বিএনপি আপনি কি করছেন আমি একটা কথা বলি একটা সাংবাদিক একদিন গেছে 7 দিন যাবে হ্যাঁ সমাধান 7 দিন যাবে সাংবাদিকের ওনার ব্যাপারে কথা বলছি এলাকাতে ওনার শত্রু আছে সেই শত্রু বলতে কি আমি লিখ আরে আওয়ামী লীগ কি অবস্থা? শত্রু বলতে কি আমি লিখ আওয়ামী লীগ বিএনপি আনতেছেন কেন না এটা আমার কয়টা বহিষ্কার হইছে এই পর্যন্ত বিএনপির কয়টা বহিষ্কার হইছে সাধারণ একটা এই লোক- 3 মাসে কয়টা বহিষ্কার সাধারণ একটা আর লোক 17 বছরে আওয়ামী লীগের কয়টা যে বহিষ্কার কোনো হইছে? দল করে না নিরপেক্ষ লোক দেখান একটা আপনি আওয়ামী লীগ বিএনপি না লোক দেখান। সাংবাদিক তে অনকি তাহলে বিএনপি এটা নিরপেক্ষ লোক সাংবাদিকরা দেখান। এমন জায়গা স্বাধীনভাবে দিতে আপনি তো ওয়ার্ড বিএনপির সাংগঠনিক মিয়া আপনি কেন্দ্রীয় বিএনপির উনাদের সাথে কথা বলেন জেলা বিএনপির সাথে আপনি কথা বলেন আমার বিষয়ে কথা বলেন আমি কে দেখি আপনি আবার ঠাস করে টান দিয়ে রাখুন এদিকে আসো তোমার ব্যাপারে আমার ইন্টারেস্ট আমার ঠাস করে রাখো তুমি এদিকে আসো আমি যদি কোনো কিছু হ্যাঁ, করি, এই তোমার দেখো। ব্যাপারে interest থাকবো, না করলে তোমার ব্যাপারে আপনি আমার মিয়া interest আপনি থাকবো। ওয়ার্ড বিএনপির একজন নেতা আপনি বিএনপি করেন আপনার ভালোটা যদি এই সাংবাদিকরা না লেখে সেটা প্রতিবাদ করতে পারে তো আপনি খারাপটা লিখতে পারবেন না সেটা আপনি বলতে পারবেন না কিছু ভালো ভালো কাজ করেন ভাই আঙ্গর খবর দিবেন আমরা আপনি কিছু নিউজ চুজ করে দেন না, news সাংবাদিকের করে কাজ কি দিবে। ভালো করেন ভালো ডায়লগ আমি খারাপ তো করেন ওর খারাপ ডায়লগ মধ্যে এটাই নাই। হচ্ছে সাংবাদিকের আপনি ওইগুলো আমাদের নাই আপনার এক ঠিকাদার কাছে চাঁদা চাইছেন কেন কোন ঠিকাদার? ওই যে রেকর্ড যে ভাইরাল হইলো এটা কি বিষয় কৃষক বলেন দলের বর্মী ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক সে হ্যাঁ সে এখন কাজ কিভাবে করে হ্যাঁ কিভাবে কাজটা করে এবং এটা নিয়ে 2023 সালে সাংবাদিক সম্মেলন হয়েছে 2 বার আচ্ছা কেন হয়েছে গুণগত মান নিয়ে আমি তার সাথে কথা বলছি গুণগত মান নিয়ে যে আমাদের ছেলে মেয়ে নালে আপনারা করে দেওয়াল দায়সা দিব আপনি এইভাবে কাজ করতেছেন কেন এটা বলা কি আমার অপরাধ আপনার সাথে সমন্বয় করে এটা সিস্টেম করে কি? এটা সমন্বয় বলতে সব যদি এডিট করে হারা ঢুকা এটা তো আমার Edit করে আপনি কণ্ঠ edit করছে? অভিযোগ করা হয়েছে সাংবাদিক সম্মেলন করা হয়েছে সব ডকুমেন্টস তো আমার কাছে আছে হ্যালো আমরাই হ্যাঁ হ্যাঁ হ্যালো সর নোয়ারটা কয় নোয়ার হ্যাঁ কোন না কোন না ওই যে গাড়াবো ওই যে কারণ বলতে আমার বাড়িতে শুরু হইছে পরে শেষ কোন না শেষ কোন বরবানি কমিউনিটি ক্লিনিকের পাশে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসুক পরে চিন্তা করুক বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসুক 17 বছর অপেক্ষা করছে আরো 3 বছর করতারাম না আরো 5 বছর করতারাম এটা মূল বিষয় না ভাই আমার কথা হলো আওয়ামী লীগের সাথে ব্যাটারটা আপডেট করতে হবে না এটা করতে পারবো কিন্তু এটা তো মূল বিষয় না আপনি কথা এখন বলছেন, হ্যাঁ যদি আমি ওইটাতে আমি লিখেন দালালি করেন তাহলে তো সমস্যা 100% করতে হবে আমাদের সুযোগ আমি থাকে লিখের দালালি করলে তো সমস্যা আপনার সব- আমি লিখের কথা কইলো একটা ওয়ার্ড আপনার সভাপতি তো আপনি দোষ দেখালেন না আপনি ওয়ার্ড বিএনপি সাংগঠনিক আপনি একবার তুচ্ছ না একবার ওই এমনে এটা থানার মোড়া এনে যে যায় না কাপড় লন্ডি করতো না এনা এনে
সাংবাদিকতা হচ্ছে এক পক্ষ না, যেহেতু আপনি ভালোটা করবেন ভালোটা উঠাই ধরতে হবে, একজনের খারাপ থাকলে খারাপটা বুঝতে হবে। আমার সম্বন্ধে এটা তো ভালো সৌভাগ্য আপনার 22 লাখ ভাই যদি তাহলে যদি আপনি ভালো বলে ভালোটা যদি লেখে তাহলে তো সমস্যা আপনি ভাই সামনে বিষয় ভালো বলো আপনি যখন প্রশ্নটা হ্যাঁ করতো যে তার সাথে তখন তো আমি আমার- জিজ্ঞেস করবেন তাহলে শুনেন বাড়ির পাশাপাশি নাই, সাংবাদিক টাকার সাথে জায়গা নাই, এই টাকার ভাই সাথে কোনো টাকা নাই। শুনেন হ্যাঁ। আপনার সাথে আমার কোনো সম্পর্ক আছে না। হ্যাঁ এখন আমি তো আপনার আত্মীয় স্বজন বা আপনার এলাকাবাসী রেফারেন্সে আমি লিখবো আপনার কথা। আমি তো ব্যক্তিগত কোনো আমার প্রতিহিংসা নাই আপনার প্রতি, সিম্পল খুব নাই। সিম্পল পয়সা তার বিরুদ্ধে লেখালছি এমন কিছু লোকটা না হ্যাঁ। এটার ব্যাপারে না জিজ্ঞেস করে বলবো আবার। সাংবাদিক এরপরও ভাই আপনাকে আমরা সবাই মানুষ, সামাজিক জীব, আমার চলতে গেলতে টুকটাক ভুল টুল তখন হইতে আপনার পারে। কাছে জিজ্ঞেস করবো বললে আপনি এটা বলবেন যে ভাই আমি চলতে গিয়ে এই ভুল হয়ে গেছে, এরকম বললে তো মনে করেন একটা আলাদা বিষয়। সে ভুল লিখতে পারবে না। না, বাইশটা যখন কাকার একটা বিষয়ে পোস্ট করে যে তোমার বিরুদ্ধে সুমন সাংবাদিক নিয়ে আইছে, তখন তোমার এই বিষয়টা কিভাবে? সুমন সাংবাদিক নিয়ে আসছে, সাংবাদিকে তো যাবেই ঘটনা শোনার জন্য। উজাড় যা আমার অপরাধ নাকি? আমার বাইশটা যখন আমাকে পোস্ট করে তাকে আমি আপনি যখন বলবেন সুমনের বিরুদ্ধে তখন তো জাস্টিফাইয়ের ব্যাপার আছে। কেন? আমি যখন এটা নিয়ে সংবাদ করবো তখন তো আমি আপনার সাথে যোগাযোগ করবো। সে করো বিএমপি, আমি হ্যাঁ, ইকবাল ভাই। আমি তার সম্বন্ধে আপনি বলতে যদি যাবো কেন? সংবাদকর্মী থেকে দেন আগে আপনি তার নমনীয় হবে, তার সাথে কথা বলবেন যে গেছিলেন যে এই বিষয়টা যেন সঠিক না, না, আপনি তো বলবেন। ওই জায়গায় লোক- এটা তো বুঝায় বলবেন যে ভাই এটা এই ঘটনা। লোক না এমনি বসার ব্যবস্থা করে পাশে দোকানে, হ্যাঁ আমার কইতেছে না, আমি কইছি আচ্ছা চলেন ভিতরে যাই বসি। আমি কইছি, কই তুমি এদিকে আয়। আসো, এনে বইসা কথা কই। নাইলে এখানে সবার সামনে বড় কথা কইবো। আপনি আমার হাতে ধরলেন কেন? তাহলে হাতে ধরে তোমার বসতে আচ্ছা হবে। দোষে এখানে চলবো। বসতে হবে না? আচ্ছা সাংবাদিকরা থাপড় হবে, অসুবিধা আছে? এখানে থামবা না, এটা বসা না, আমরা গেছি। এখন তার শোনো তো ভাই এই, এটা বকার সাথে- আমি কি কেউ সাথে ঝগড়া ঘটনা করি? কি? ঘটনা উদ্ঘাটন করো। হ্যাঁ। আমরা তো এটা নিয়ে কাজ করতেছি। আর কি এটা কথা ভাই, বলবি? ঘটনা এটা কোন শুনি আমার চরিত্র আমি যাই না আমরা সুমনের বলে এটা সুমনের বউ নিয়ে সুমন তো বউতে ছাইড়েই দিছে 2 বছর আগে। আর 2-3 বছর আগে শুনছিল, আমারও কইছে সুমন হ্যাঁ। অনেক আগে, হ্যাঁ, মানে না, অনেক একটা- আগে এখন কইছে। সে বিভিন্ন লোক মারফত আমরা যেটা শুনছি যে বিভিন্ন লোক মারফত সুমনকে সে হয়রানি করতেছে পুলিশ দ্বারা, এটা ওইটা নানান কিছু। তো একটা ঘটনা তো সরেজমিনে না গেলে জানা যাবে না আচ্ছা, সে কিরকম এই ব্যক্তি, যে সুমন আজকে কিরকম আপনার ব্যক্তি। সামনে আমার কথা আপনারা শেষ আছেন করতে না? দেন ভাই, না, শেষ আমি- করতে আমি দেন। না, তুমি যেটা বলবা এটা আমি ক্লিয়ার করে দিই। আজকে আপনারা তো মোটামুটি আরে কত 5 জন সাংবাদিক না? সুমনের বিষয়ে যদি কারোর সাথে আমি কোনো কথা বলে থাকি, তার ব্যাপারে যদি কোনো জায়গায় কোনো আলোচনা করে থাকি, যদি এরকম প্রমাণ বা এরকম ডকুমেন্টস কোনো জায়গায় পান, আপনাদের যা মন চায় তা করবেন। কিন্তু তার বিষয়ে যদি কথা না বললে থাকি বা কোনো জায়গায় কোনো কিছু না করে থাকি, এটার বিচারটা আপনারা এই 5 জন করবেন। ওই পর্যন্ত তো একটা সাংবাদিকের সুযোগ দিবেন। কথা বলা ঠিক আছে, বুঝতে তাইলে শোনা ঠিক আছে। যাই হোক, কারণ আমি গেছেন যেহেতু একটা তাদের বিষয় তথ্য নেই। ইন্টারফেয়ার করে না, তাহলে আমার বিষয় ইন্টারফেয়ার আসবে কেন? এটাই হচ্ছে আমার প্রশ্ন। এটা তো আপনি এটা বুঝায় বলে দিবেন যে ভাই আসলে এটার ব্যাপারে আমি নাই। হ্যাঁ, খোঁজ দেন, খোঁজ দেন। আমি এটার ব্যাপারে কোনো ভাই, কিছু তার আমার কাছে নাই। মানে- আমার ভাই গারান মুন্সিবাড়ি। আমি এর থেকে মেম্বারে নির্বাচন করছি 5 জানুয়ারি 2022, 98 ভোটে আমাকে ফেল দিয়েছে। আমি শ্রীপুর পাইলট হাই স্কুলে 2000 সালে এসএসসি পাস করছি, 2002 ইন্টারমিডিয়েট পাস করছি শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজ থেকে। 2006 নাসিরাবাদ থেকে স্নাতক পাস করছি। পরে 8 আমি বিএড কলেজ থেকে ময়মনসিংহ বিএড কলেজ থেকে বিএড কোর্স কমপ্লিট করছি। এই গার্লস স্কুলে আমার চাকরি হয়েছিল, চাকরির জন্য 8 লাখ টাকা চাইছিল। বুঝদা চাকরি করি না, বাউনি গার্লস স্কুলে আমার চাকরি হয়েছিল। ওই জায়গায় ঘুষ লাগবে দেখে চাকরি করে নেই। বিষয়টা বুঝতে পারেন? এখন আমার দরকার নাই, আমার ঘুষ 8 লাখ টাকাটা যদি আমার চাকরি করতে হয় তাহলে আমি চাকরি করবো। আপনি সুমনের বাসে লাগেন না, আবার সুমনের ছবি মার করে আপনার মোবাইলে এইমাত্র দেখাইলেন। মার কানা না, সুমন কি আওয়ামী লীগের কোনো নেতা? অন্যজন পাঠাইছে, আছে থাকো। আছে না? ওইটা না, আমি ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক, আমি ওয়ার্ডে রাজনীতি করি। যে আওয়ামী লীগ সমর্থক ছিল সবাই ধরাই দিবেন আপনি? আমি লীগ সব ধরায় দিব না। তুমি আমার 6 নং ওয়ার্ডে কেন আমি লীগ করছি কোন প্রোগ্রামে তুমি চাও? বিগত দিনে আমি যদি না দেয় মোবাইল মিলাবার আমরা তো এলাকা মধ্যে যাচাই বাছাই করে দিয়েছি। আগে আপনি ছাত্রলীগ করছেন, আমি মোবাইল আগে ছাত্রলীগ করছেন। আমি আমার দল করি, আমি হ্যাঁ। আমি একটা অপোজিট পার্টি এটা আলোচনা আপনি করা শুনেন, সমালোচনা এই যে, আলোচনা করা কি ওদের এটা আমার নাই? এটা সাংবাদিকরা আছে বলতে পারবেন না, এটা সাংগঠনিক সিদ্ধান্ত আপনাদের। শাহজাহান ফকিরে বলবেন, বাচ্চুরে বলবেন যে ও সুমন আওয়ামী লীগ করে কেন এলাকার থাকে। সাংবাদিকরা এই কথা কি বলতেই আপনার পারবেন কাছে না। বলছি? সাংবাদিকরা বলতেই পারবেন না। এই কথা- সাংবাদিক আপনার বিপক্ষে লোকের লগে যাবে। একটা কথা মনে জায়গা দিবেন, না, না, আমি কি আপনার বলছি? আপনি মসজিদের ইমাম থাকলে আমি কি তারে বলছি সে যে গেছে? না না,
আপনি মসজিদের ইমাম থাকলে মুয়াজ্জিনের কাছে জিজ্ঞাসা করব আপনার ব্যাপারে। এটি সাংবাদিকের দল। বড় ভাই আমনে আমাদের সবার মুরব্বি বড় ভাই বানাই দিছে না আমনে কি একটু না কোনো কিছু তো হইছে না, আমি তো কোনো কিছু হইছে না, 5টা লোক শিরোনাম পর্যন্তই গেছি না ভাই। কোনো কথা আমি কোনো কারো কাছে বা কোনো হাউজে মানে এই মামুন ভাই বলে থাকি কাছে বড় ভাই না আমি না সব কোনটা ঠিক আছে। নিবারায় দেখা আইছি এখন আপনার শোনো, ভাই সামনে আমরা ওনাদের দলের যে নীতি নির্ধারক তারেক জিয়ার বক্তব্য আমরা এই অনুসরণ করি আমরা। না অনুসরণ আরে না। ভাই মামুন আমি ভাই বলে তো লই। আপনার লগে সিরা বলছে আমি না বলে লই, আমরা আমি সম্বন্ধে বলে লই। যদি না, আঙ্গল না, থাকে এই আচ্ছা, বলে তাহলে লই, ভাইটা সাংবাদিক। বলুন উনারটা প্রচার আপনি দেই কিন্তু সেটা তো আমরা জানি। follow হ্যাঁ, করি। আলম ভাই। উনি কি বলতে চায় একজন কর্মী কি হয়েছে লোকদের না কথা মানে বলে। সুমনে বলে এই সুমনে তারপর ফিরোজে আর তারপরে যে দামানের ভাই আমিন আছে না, দুইজন সাংবাদিক নিছে, সাংবাদিক নেয় আমার ব্যাপারে তাদেরকে জিজ্ঞাসা করে। কি জিজ্ঞাসা করে এই কারণে আমি আসছিলাম জানার জন্য, এটাই আর কি, আর কোনো কিছু না। আর একটা কথা বলি এই না যে বলি। ভাই, এই যে ভাই আপনার একটা কথা বলি, সাংবাদিক এই আমরা যে সব আমাদের জানছি না 6 নং ওয়ার্ডে কে কি করছে, কার নির্বাচন সাংবাদিক কি তো করছে, সাংবাদিক বুঝতে শুনেন, পারি, আমরা আমরা- এটা বুঝতে আপনার পারি। প্রোফাইলটা ভাই বলা। ভাই ভাই আমরা এটা আপ- বুঝতে না পারি। হইলে 2000 ছবি আপনার বিরুদ্ধে তো আমি সাংবাদিক কি 2000 লোকের নামে আপনাদের কাছে কোনোদিন না, আইসা না। বলছি যে ভাই সে আমিলিক করে বা কোনো থানা আমাদের কাছে বলবেন না। তারে ধরান দেখেন বলছি আমি বলি এলাকা থেকে আপনার বিরুদ্ধে কথা বলছে মনে করে সাংবাদিকের হ্যাঁ। কাছে আপনি সরাসরি সাংবাদিকের কাছে আসেন, কোন সাংবাদিক আপনাকে রিং দিছে কোনটা আপনার বিরুদ্ধে যে কথা বলছে হ্যাঁ এটা কি এখন আপনার বলছেন না? বিরুদ্ধে যে কথা বলছে এবং খারাপ কথা বলে বক্তব্য চাইছে? সাংবাদিক কাছে আপনাকে কোন সাংবাদিক রিং দিছে না, ring সাক্ষাৎ দেয় করছে না। তাহলে কেন আপনি আসলেন? আসছি আমার ভাইসটা ফোন দিয়ে বলছে যে না, কাকা তার আরে কাজটা শেষ বাবারে, করার আমি ওইটা দরকার না। ছিল। তার কাজটা কাজ শেষ সে হইতো। কালকে আপনাকে রিং দিব ভাই, আপনি বলে দর্শন করছেন, আপনি বলে বাগিবাজি আপনার করছেন, কাছে আপনি জিজ্ঞেস বলে করার পরে সাংবাদিক। যদি তখন ফল থাকতো আপনি- আমি না জিজ্ঞেস তখন- আমার মাইন্ডে বাজছে যে আমার ভাইসটার কাছে না না আমার ব্যাপারে জিজ্ঞাসা এটা তো করবো। শুনেন, এটা আপনি সাংবাদিকের সাংবাদিক বিচার ছিলেন। বিশ্লেষণ আছে। সাংবাদিকের তখন কাজটা কি? আমার যে আসলে যে আপনার আমি বিপক্ষে কোনো কথা কিছু বলতে জানি না, পারে। তার কাছে কেন ভাইসটা কারণ আমরা তো এটা ক্ষমতা দেখালেন, বিএনপি করি কেন যাবে সাংবাদিক? নো, না আমি আপনার বাড়ি যাবে। 100 বার যাবো না আমরা। না আমার বিএমপি না না করি আপনার আপনি কথা যাইবেন, আমার মাইন্ডে কিন্তু লাগছে। আমি যেটার মধ্যে নাই আপনি বিএনপি এটা অনেক নিয়ে বড় আপনি কিছু যাবেন না। কেন, এটা নিয়ে প্রশ্ন করবেন কেন? হ্যাঁ আরো কিছু করব, আপনি ইতিপূর্বে কি প্রশ্ন করছেন জিজ্ঞেস করার পরে কিন্তু যখন আমাদের আপনাকে কাছে জিজ্ঞেস করা হয় নাই ভাই। বক্তব্য নিবে হয় নাই। এটা ক্লিয়ার হইতো। এখন আপনি আমার- নিজে নিজে ধরা দিতেছেন। আমি তো সহজ কথা দিতে ইয়া এই যে একটা ভাই, কথা বলছি, নিজে আপনি নিজে- এক কন্ট্রাক্টরের কাছে চাঁদা চাইছেন, এই কথাটা তো সে বলে নাই আপনাকে। হ্যাঁ। সে যদি নিউজ দিত, সেটা তার বিরুদ্ধে মামলা করতেন, আপনার কথা ছাড়া যদি নিউজ দিত, সে প্রতিবাদ দিতে পারতেন। অনেক আইটেম আছে, সে আপনাকে ভাই, জিজ্ঞাসা করে। আমি জিজ্ঞাসা করে নাই, আমি এটা নিয়ে নিউজ ওইখানে শেষ করে থানাতে দিয়েছি। একটা অভিযোগ দিয়েছি এবং আমি সাংবাদিক সম্মেলন এটা- করছি, কারণ এটা ঘটনা কি? এটা এটা আপনারা আমার বিষয়টা জানতে আপনারা হবে না? জিজ্ঞাসা করলে সমস্ত কিছু তার কাছে বলতেন বা আমার কাছে বলতেন যে ভাই এই আছে, না, তখন এই আমরা বিষয়টা আমি জানি না। এটা তো না ওইখানেই জানলে শেষ। আমি কিভাবে বলবো? আমাকে কেউ জিজ্ঞাসা এটি তো করে ভালো, আমি বলি নাই। এটি তো ভালো। হ্যাঁ, শেষ জানেন না তথ্য শেষ। নিয়ে আইরা যদি দেখছে যে আপনার নামে কিছু নাই, ও, আমরা বাধা তো বিয়া হয়ে করে গেছে, বেড়াই। বাধা তো হইতে পারে, এটা তো হ্যাঁ, বাধা। শুনেন। হয়তো ভাই মামুন ভাই শুনে হয়তো এরকম হইছে ভাই খেলাটা ঘুরে গেলে একটা বাঘ বুঝলে আপনি বিয়ে করবেন, আমরা সময় আমি জানবো না। আমরা একদিন গেছি দরকার আরো এক সপ্তাহ যায়। কেলিকা কুট্টামি করছে। বা আজকের মতো নাও দিতে পারে হ্যাঁ স্বাভাবিক না এটা। বলি বা আরো তিন কেন দিতে পারে হ্যাঁ। আছি? গাজীপুর জেলা যুব দলের সদস্য না আমাকে ফোন দেখো যে মামুন সুমনে তো আমার মার্কেটে ভাড়া থাকে, তুমি সুমনের বিপ্লবে কোনো কিছু, আমি তো ভাই আপনার যুব দল করেন, আমি মূল দল করি, আপনি তার ব্যাপারে আমার তার ব্যাপারে যদি কোনো কিছু শুনেন, আপনার কাছে কোনো ডকুমেন্টস প্রমাণ থাকে, তাহলে আপনি এসে আমার সাথে কথা বলবেন। আর তার ব্যাপারে যদি না শুনেন, তাহলে এই ব্যাপারে জিজ্ঞাসা না। তার মা আমার মার কাছে গেরা কান্নাকাটি করে তো আপনার ছেলে এরকম বলতেছে, তাহলে ভাই বিষয়গুলা আজকে আপনার টাইম, কালকে আপনার টাইম, এরকম আট দশ জনটা বলার পরে 100 বনে 100 আরে সবার টাইম বলে, তাহলে ঘটনা বোধ সত্য, কিন্তু না, এই বিষয়টা কেন কইলি যে এটার বিষয়ে তো আমি সাংবাদিকের কাছে জানি না, বিষয়টা বুঝে আমি যদি এটার সাথে অ্যাক্টিভ হতাম, তাহলে আমি কেন আসতাম? সামনাসামনি করেন, পাশাপাশি বলতে এই ধরেন 1-2 বিঘা পরে। আর সে থাকে এই জায়গায় না, সে থাকে মাওনাতে থাকে আজকে 10-12 বছর ধরে, সে বাড়িতে থাকে না। আমরা গেছি ভাই ইয়া করছি, আমাদের তো তদন্ত ব্যাপার আছে। আমরা ওই মাগরিবের নামাজও পড়ছি তাদের মসজিদে, তার বাসার মসজিদে। তা আমরা তো কোনো প্রয়োজন হইলে তার সাথে যোগাযোগ করবো। তার আপন ছোট ভাই তার বউ নিয়ে গেছে থানা থেকে, আমার 2 দিন ফোন দিতে যে ভাই আমি না আইসা আর তার ছেলে আইসা তো তার ধরে
কোরআন ভাই আমরা যদি তার বউ চাঁদাবাজ তার বিএনপি কোন চাঁদাবাজ ছেলে যদি পুলিশে আপনাকে ধরে এক করে তারেক রহমান। এক করে তাহলে আমরা তার ফ্যামিলিগত ভাবে এটা আমরা জিজ্ঞাসা করে রাখবো। আমরা তার সৈনিক এটা আমার কোন ইন্টারেস্ট আছে না তার বললো গোলাভান্ডে দরবার 17 বছর জঙ্গল আছিলাম এসব বালচির জঙ্গল আকাম করে জঙ্গল রইছো আমগুর নামে যে মামলা করছে এটা তো আমরা বলতে পারি না জীবনে এতটা বয়স হয়েছে একটা দিন বিছনা ছাড়া রয়েছি না আমরা তো রয়েছি দাফট মারা বিবি করছে দাফট মারা একটা বিবি করছে কয়টা লোক বিবি করছে আমরা জানা আছে হাতে গুণা আছে আমরা প্রত্যেক আছে বট গাছ শ্রীপুর বাজারে গাছ তোলে ফেলে লাগায়া আমরা জানি আমরা জানি না আমরা জানি না তাহলে আমি যদি কেউ আমি বলে যেটা বলতে শুনেন এই যে শুনেন বলেন বসেন বসেন আমি বসি যেই ছেলেরে ধরছে বিবি ফুক আপনি হুদাই কই না 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 আমরা তো দলের আমরা তো সাংবাদিক হিসেবে গেছি রাজনীতি হিসেবে আমরা জেলা রাজনীতি করি আমরা আন্তর্জাতিক সাথে আছি হ্যাঁ ভাই এই যে আমরা আপনার নারী নক্ষত্র খুঁজতেছি আপনি যা আমার নারী নক্ষত্র খুঁজেন আমার তোমার কাজে এটা করুন তুমি খুঁজেন আর আমি আপনাদের খুঁজতেছি সে আমাকে ভাইদা ভাই বিভিন্ন লোক দেয় অ্যাটাক করে বিদায় যদি এই যে পাঁচজন সাংবাদিকের সামনে বলে গেলাম না যদি কোনো এভিডেন্স বা কোনো হাউসে তার ব্যাপারে কোনো কথা কয়ে থাকে তোমাদের যা হবে আমরা রিপোর্ট করলে তো তথ্য প্রমাণ নিয়ে তার ব্যাপারে যদি না বললে যদি আমার এরকম হইতে হয় তাহলে তার বিচারটা তোমরা করে দিও হ্যাঁ এটা ভালো কথা তার এই সিনারিটা করবেন না না আমি তারে বলবো কেন তার সাথে আমার সাংবাদিক আলোচনা ঢাকা গেছি তার সাথে আমার সাংবাদিক যখন তথ্য তার পরিপূর্ণ না হয় তখন আমার মতে আমি যদি একটা কাজ করি বা দুর্বল থাকি তাহলে আছে আমি কোনো কথা বলি নাই লোক বাইরে ভয় পাইবেন লাগা হ্যাঁ হ্যাঁ পুরাপুরি রাখবো ভাই পাইছো এলাকার মধ্যে মানুষ কই দিছে না ছাত্রলীগ করছে আগে আওয়ামী লীগের সাথে লেজু করে চলছে এটা তো বুঝবো এখন পদে কোন কমিটিতে ছিল তুমি নিউজে আসবে যদি আমি নিউজে আসবে বুঝতে লাগে তাহলে কে আর আমি লেখ করছি এগুলা নিউজে আসবে আপনি যাইতে পারেন আমগো রক্তের শিরায় শিরায় দলের ইয়া তারে এলাকাতে সব কই দিব আমরা কোনোদিন